আজ তোমাদের শোনাতে চলেছি এক প্রাচীন মন্দিরের গল্প, যা প্রায় 600 বছরের পুরনো। আমি গিয়েছিলাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাটে, যেখানে অবস্থিত বলুয়াপীঠ কালী মন্দির, যা স্থানীয়দের কাছে ডাকাত কালী মন্দির নামে বেশি পরিচিত। মন্দিরটি জিরাট স্টেশন পাড়ার কাছে কালীতলায় ভবানীপুর চর এলাকায় অবস্থিত। মন্দির চত্বরে পা রাখতেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো। মনে হচ্ছিল যেন ইতিহাস কথা বলছে। জনশ্রুতি আছে, এক সময় এই মন্দির ছিল কুখ্যাত কেলে ডাকাতের আস্থানা। কেলে ডাকাত নাকি মায়ের পুজো করতে ডাকাতি করে বেড়াতেন। শুনে অবাক লাগছে, তাই না? তবে আরও একটা গল্প প্রচলিত আছে। এখানেই নাকি সতীর হাতের বালা পড়েছিল, তাই এই স্থানকে বলুয়াপীঠ বলা হয়। কিন্তু কেলে ডাকাতের পর মন্দিরটি জঙ্গলে হারিয়ে গেছিল, আর তারপর এক অলৌকিক ঘটনা ঘটে। শোনা যায় নদিয়ার এক ব্যক্তি নাকি গঙ্গার পূর্ব প্রান্তে আত্মহত্যা করতে গিয়ে ভেসে এখানে এসে পৌঁছান, আর সেখানেই তিনি পান মা কালীর স্বপ্নাদেশ। মায়ের আদেশে তিনি আবার পুজো শুরু করেন, আর তখন থেকেই এই মন্দিরটি আবার জেগে ওঠে। আমি যখন মন্দিরে দাঁড়িয়েছিলাম তখন অনুভব করছিলাম এই স্থানটির জাগ্রত শক্তি। 600 বছরের পুরনো এই ইতিহাস, লোককথা যেন মন্দিরের প্রতিটি ইটে মিশে আছে। সত্যি, জিরাটের এই বলুয়াপীঠ কালী মন্দির কেবল একটি মন্দির নয়, এটি ইতিহাস আর ভক্তির এক অসাধারণ মিলন স্থান। তোমাদের সুযোগ হলেও একবার ঘুরে আসা উচিত এই অসাধারণ স্থানে। আমি এতক্ষণ ধরে এই মন্দির চত্বরের টোটাল পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি এবং স্থানের জায়গাটাও উল্লেখ করেছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকল বন্ধুকে। একবার জয় মা, জয় মা, জয় জয় কালী মা বলে কমেন্ট করুন।